হাই, হাউ ইজ গোয়িং অন? আশা করা আছে আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের বেশ কয়েকটা কমেন্ট কয়েকদিন ধরে খেয়াল করলাম যে হচ্ছে iOS 18 আপডেট করার পর আপনারা ব্যাটারি ড্রেন ইস্যু ফেস করতেছেন। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিক্যাল ওয়ে দেখাবো যার মাধ্যমে আপনাদের iOS 18 যে ব্যাটারি ড্রেনের ইস্যুটা রয়েছে সেটা আপনারা ফিক্স করতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা কিন্তু একটা মেজর আপডেটের একটা স্টেবল ভার্সনগুলো অলরেডি আপনারা আপডেট করে ফেলেছেন, সেটা হচ্ছে iOS 18। এর পরবর্তীতে হয়তো বা 18.1, 18.2, 18.3 এগুলো আসবে। তো এখানে কিন্তু আসলে আপনাদের যে স্টেবল ভার্সনের সাথে সাথেও কিন্তু অনেক আগে থেকে হচ্ছে তারা পাবলিক বেটা বা ডেভেলপার বেটার যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু রিলিজ করতে থাকে। এই জিনিসগুলো আসলে আপনাদের যদি খুব প্রয়োজন না হয়, খুব একটা ফিচার যদি আপনাদেরকে খুব ভালো না লাগে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের যে বেটা আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ইনস্টল করার দরকার নেই। সবসময় মনে রাখবেন আপনাদের যে স্টেবল ভার্সনগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনাদের অপটিমাইজেশন অনেক ভালো হয়, এর ফলে আপনার যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা তো আসলে খুব একটা বেশি ইফেক্ট পড়ে না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাক্টিভিটি। এর জন্য আপনারা প্রথমে সেটিংয়ে যান, সেটিং থেকে আপনাদের ব্যাটারি অপশনে যান। ব্যাটারি অপশনে গেলে আপনারা কিন্তু লাস্ট 24 ঘন্টা বা লাস্ট 10 দিনে আপনারা হচ্ছে আপনাদের যে ব্যাটারিটা রয়েছে সেটা কীরকম ইউজ হয়েছিল, তো সেই জিনিসটা কিন্তু আপনারা খুব ভালোভাবে এখানে দেখতে পারবেন। আপনারা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে সিলেক্ট করেন তাহলে কত ঘন্টা ইউজ করেছিলেন, সেটা হচ্ছে লাস্ট 10 দিনে তারা কতটুকু ব্যাটারি কনজিউম করে নিয়েছিল, তো সেই জিনিসটা কিন্তু আসলে আপনারা এখানে খুব ভালোভাবে দেখতে পারবেন। তো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা এখানে 24 ঘন্টা দিয়ে দেন। 24 ঘন্টা দিয়ে আপনারা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কতক্ষণ ধরে ইউজ করেছিলেন এবং সেটা কতটুকু ব্যাটারি তারা কনজিউম করে নিয়েছিল, সেই অনুপাতটা আপনারা খেয়াল করে যদি দেখেন যে কোনো একটা অ্যাপ্লিকেশন মানে যতক্ষণ আপনারা ইউজ করতেছেন সেই তুলনায় অনেক বেশি ব্যাটারি কনজিউম করতেছে, সেই অ্যাপ্লিকেশনটা আপাতত আনইনস্টল করে রাখেন। কিংবা আপনাদের যদি সেই অ্যাপ্লিকেশনটা যদি দেখেন যে হচ্ছে আপনাদের যে অ্যাপ স্টোরটা রয়েছে সেখানে যান, সেখানে যাওয়ার পর আপনারা আপনাদের যে প্রোফাইলে যে আইকনটা রয়েছে সেখানে যান, সেখানে যেয়ে যদি দেখেন যে ওই অ্যাপ্লিকেশনটা আপডেট চলে আসছে তাহলে হচ্ছে আপনারা আপনাদের ওই অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেন। এর ফলে হবে কি, হয়তো বা আপনাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে iOS 17-এর জন্য অপটিমাইজ করা ছিল, তাইলে এখন সেটা আপনাদের iOS 18-এর জন্য অপটিমাইজড হয়ে যাবে এবং আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা আগের থেকেও একটু হলেও বেটার হবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো সব থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ করেন আর কি, তো সেগুলো কিন্তু আসলে আপনারা আপনাদের যে ফোনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো রেখে দিতে পারেন, যেমন ধরুন ইনস্টাগ্রাম, ফেসবুক বা মিউজিক প্লেয়ার। এর ফলে হয় কি, আপনারা যখন এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে রেখে দেন তখন কিন্তু এগুলো সবসময় হচ্ছে আপনাদের র্যামের মধ্যে লোড হয়ে থাকে। কিন্তু আপনারা যখন একটা অ্যাপ্লিকেশনকে ক্লোজ করে যদি আবার রিওপেন করেন, সেক্ষেত্রে হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটাকে আবার হচ্ছে নতুন করে র্যাম এবং প্রসেসর ব্যবহার করতে হয়। এর ফলে আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটার উপরে একটা ইফেক্ট পড়ে। তো আমি আপনাদেরকে বলে রাখবো যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা খুব বেশি ইউজ করে থাকেন তো সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারেন। তবে আবার ধরে রাখেন না যে আপনারা পাবজি খেলতেছেন সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন। এই ধরনের ভারী অ্যাপ্লিকেশনগুলো আপনারা অবশ্যই ক্লোজ করে রাখবেন। আবার আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ওয়েদার কন্ডিশন। এখন কিন্তু বাংলাদেশের ওয়েদার আসলে খুবই গরম, মানে হচ্ছে এখন তাপদাহ চলতেছে। এটা খুবই বড়সড় একটা কোইন্সিডেন্স যে হচ্ছে আমাদের iOS আপডেটটাও চলে আসছে আর আমাদের ওয়েদারটা অনেক বেশি হট হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি ওয়েদার গরম থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা আপনাদের ফোন কিংবা আপনাদের যে সফটওয়্যারটা আপডেট করেছেন সেটার কোনো সমস্যা না। এটা হচ্ছে যখন কোনো ওয়েদার একটু বেশি গরম থাকে বা উত্তপ্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ফোনটা রয়েছে সেক্ষেত্রে আপনাদের ফোনের যে ব্যাটারিটা রয়েছে সেটা কিন্তু আসলে বেশি ড্রেন হতে থাকে। এই জিনিসটাকে আপনারা কোনো হেডেক হিসাবে নেবেন না, আপনারা একটু ওয়েট করেন শীতকাল পর্যন্ত, তাহলে হয়তো বা সেটা ন্যাচারালি ঠিক হয়ে যেতে পারে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ফলো সাজেশনস, মানে হচ্ছে আপনার সেটিং থেকে ব্যাটারিতে যান। ব্যাটারিতে গেলে কিন্তু আসলে আপনাদেরকে কোনো একটা সাজেশন দেখাই দিবে, আপনি যদি এই রুলটা ফলো করেন তাহলে হচ্ছে আপনাদের ব্যাটারি লাইফটা আগের থেকে একটু বেশি ইনক্রিজ হবে। যেমন ধরুন এখানে অটো ব্রাইটনেস যে অপশনটা রয়েছিল, তো সেটা কিন্তু আমি এখানে অফ করে রেখে দিয়েছিলাম তো এই ভিডিও পারপাসে। কিন্তু আপনারা যদি এই অটো ব্রাইটনেসটা অন করে রাখেন তাহলে হচ্ছে আপনাদের ফোনের যে ডিসপ্লে যে ব্রাইটনেসটা রয়েছে সেটা অ্যাডাপটিভ ওয়েতে সেটা হচ্ছে বাড়া কমা করবে। এর ফলে আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা কিন্তু আগের থেকেও বেড়ে যাবে। এবারে আমরা যদি খেয়াল করি iOS 18-এ যদি আপনারা সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটিতে যাই তাহলে কিন্তু আমরা অনেক নতুন নতুন এখানে অপশন কিন্তু বা ফিচার আমরা পেয়ে থাকবো। তো এই যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা যেগুলো ইউজ করেন না সেগুলো কিন্তু আপনারা টার্ন অফ করে রাখতে পারেন। যেমন ধরুন হচ্ছে মোশন ভেহিকেল কিউর যেটা রয়েছে, এটা যদি আপনার অন থাকে তাহলে হচ্ছে আপনাদের যে মোশন সেন্সরটা রয়েছে আপনার ফোনে, তো সেটা কিন্তু আসলে সবসময় কাজ করতে থাকে। এটা যদি আপনাদের টার্ন অন বা অটোমেটিক করা থাকে তাহলে আপনারা সেটা অফ করে দিতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু অ্যাক্সেসিবিলিটি ফিচার রয়েছে, যেমন ধরুন আই ট্র্যাকিং।
এই জিনিসটা আপনারা আপনাদের সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটিতে যান, অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর যদি আপনাদের আই ট্র্যাকিংটা অন করা থাকে তো আপনারা কিন্তু সেটা অফ করে দিতে পারেন। এর ফলে হবে কি আপনাদের যে উপরের দিকে যে ডেপথ সেন্সরটা রয়েছে সেটা কাজ করা বন্ধ করে দেবে। এর ফলে আপনাদের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা অনেকটাই বেঁচে যাবে। এছাড়া আরও বেশ কিছু রয়েছে, যেমন ধরুন হেয়ারিং এইড, তারপর হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড, লাইভ ক্যাপশন। এই যদি চেক করে দেখেন আপনাদের অ্যাক্সেসিবিলিটিতে আপনারা যতগুলো অপশন পাবেন আর কি, তো সেগুলো হচ্ছে এক এক করে আপনারা টার্ন অফ করে দেন। আর যদি আপনাদের একান্তই লেগে থাকে যদি কোনো অ্যাক্সেসিবিলিটি, তাহলে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আপনার সব অ্যাক্সেসিবিলিটির যে সেটিংগুলো রয়েছে সেগুলো সব টার্ন অফ করে দেবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা হয়তো বা ব্যাটারি লাইফ সেভিংয়ের বেশ কিছু বেসিক টিপস রয়েছে, তো সেগুলো ফলো করতে পারেন। যেমন ধরুন আপনার কালারফুল ওয়ালপেপারের পরিবর্তে আপনারা কোনটা ডার্ক বা এক কালারের কোনো একটা আপনারা ওয়ালপেপার ইউজ করতে পারেন। এর ফলে হচ্ছে আপনাদের যে পিক্সেলগুলো রয়েছে সেগুলো খুব একটা বেশি পুশ করতে হয় না। তারপর হচ্ছে আপনারা যখন সেটিংয়ে যান, সেটিং থেকে হচ্ছে সাউন্ডস অ্যান্ড হ্যাপটিক্সে যদি যান, তারপর এখানে যদি আপনার হ্যাপটিক্সগুলো যদি সব জায়গায় যদি অন করা থাকে তো সেটা নেভার প্লে করে দেন। এর ফলে আপনাদের যে এখানকার যে ট্যাকটিক ইঞ্জিনটা রয়েছে সেটার ব্যবহার অনেক কম হবে। আশা করা যাচ্ছে আপনারা যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে হচ্ছে আপনাদের iOS 18 আপডেট করার পরেও আপনার যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা আগের থেকেও বেটার হবে। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যে ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।